হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি ট্রান্সফরমার তৈরি করব এবং এই ট্রান্সফরমারটা হবে সিরিজ এবং সূত্র, অর্থাৎ ছোট্ট কোষে যে প্যাচ সংখ্যা বের করতে হয় সিরিজ এবং সূত্র সহ আমরা এই ট্রান্সফরমারটি মেজারমেন্ট করব এবং আমাদের প্রাইমারিতে তার নাম্বার থাকবে 17 নাম্বার, প্রায় 1 কেজি তার, আর সেকেন্ডারিতে থাকবে 14 নাম্বার 1200 গ্রাম তার। এরপর যদি আমাদের কম বেশি হয় সেটা তো দেখা যাবে পরে। তো আশা করি এতে হয়ে যাবে। এবং আমার কাছে যে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটা ইনসুলেট করা এবং এটা ইনসুলেটিং ফাইবার টেপ দিয়ে করা হয়েছে, অনেক ভালো মানের টেপ। এবং আপনারা জানেন যে আমি যত ট্রান্সফরমার তৈরি করি সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটি মার্কেটে যত ভালো মাল আছে তাই দিয়ে তৈরি করার জন্য। তো এখন কথা হচ্ছে, এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটার ওয়েট হচ্ছে 11 কেজি। আর এই কোরের কিভাবে আমি এটাকে ইনসুলেট করেছি এবং এটার কতটুকু ব্যাসার্ধ কি, এই বিষয়ে ডেসক্রিপশনে আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওতে ক্লিক করলে এটা দেখতে পাবেন। কারণ সমস্ত কিছু যে একটা ভিডিওতে করতে যায়, একটা ভিডিও 1 ঘন্টার উপরে করতে হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। আর এটা হচ্ছে মোটামুটি সূত্র। তো এসিতে আমরা 220 ভোল্টের জন্য 308 পাক সংখ্যা দিব, আর সেকেন্ডারিতে 65 জন্য 91 প্যাচ সংখ্যা দিলে আমাদের এটা হয়ে যাবে। আর এটাতে আমি আরো একটা ভোল্টেজ বের করবো, সেটা হচ্ছে 55 অথবা 50 এটা আপনাদের হয়তো নাও দেখাইতে পারি, কারণ এটা অপশনাল, দ্বিতীয়বার নাও দিতে পারি। এটা কিন্তু মেইন 65 এটা হবে। আর এটার কত এম্পিয়ার পাওয়া যাবে? এই ট্রান্সফরমারটাই এম্পিয়ার পাওয়া যাবে হচ্ছে আপনার আরএমএস এম্পিয়ার, আপনি 20 এম্পিয়ার ধরতে পারেন। আর এটা যদি বেশি লোড, এটা মোটামুটি 40 এম্পিয়ার পর্যন্ত লোড নিলেও পড়বে না। এবং এটা আমি আন্দাজে বলতেছি না, এটা আমার পরীক্ষা করা, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর এই ট্রান্সফরমারটা আরএমএস ওয়াট আসবে 1080 ওয়াট এবং এটার প্রোগ্রাম ওয়াট পাওয়া যাবে প্রায় 2100 বা 2200 ওয়াটের মতো। এটা 2500 ওয়াট লোড দিতে সক্ষম। যদি কুলিং ফ্যান থাকে ভিতরে, সহজে এটা পুরবে না। 2500 ওয়াট পর্যন্ত এটা ভরপুর লোড দিতে আপনাকে পারবে। তবে এটা আরএমএস ওয়াট হচ্ছে 1080 ওয়াট। সেক্ষেত্রে আপনারা 2000 ওয়াটের মধ্যে আপনাদের লোডটা রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হবে না। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমার প্রাইমারি তার তো দুটো তার উঠবে, এই জন্য সেম মাপে দুটো টিউব কেটে নিয়েছি। এবং এটা হচ্ছে 3 নাম্বার টিউব, আর এটা হচ্ছে 4 নাম্বার টিউব। তো এই 3 নাম্বার টিউবটিকে আমি 4 নাম্বার টিউব থেকে পরিয়ে নিচ্ছি। কেন সেটা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন, এই যে পরিয়ে নিয়েছি। এখন এটা কেন পড়াচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন। এখন যে কাজটি করতে হবে আমাদের, যে আমরা তো এখানে কত নম্বর তার ব্যবহার করছি? 17 নম্বর তার। এখানে প্রায় 1 কেজির মতো তার আছে। তো এই তারটাকে আমি যে টিউবটি পরিয়েছি এটা রেখে দিতে হবে। এই যে টিউবটি পরিয়েছি দেখেন, এইভাবেতে এখানে পরিয়ে দিতে হবে, এরকম ভাবেতে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আসলে আমার কাছে কোনো ক্যামেরাম্যান থাকে না, আমি একাই আসলে ভিডিওগুলো ধারণ করি, যার কারণে একটু এদিক ওদিক হতে পারে বা হয়। আপনারা দয়া করে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ আমি তো আসলে কোনো সেরকম ক্যামেরাম্যান না। তো দেখেন, প্রথমে এই লেভেলে দুটো তারটাকে এভাবে ধরে নেবেন। ধরে এই যে থুড়ে বা কাফায় যে তারটা পেঁচানো আছে, এই তারটাকে এভাবে নিয়ে আসতে হবে। এই যে আনার পর কি করতে হবে? আমার তো তারটা এই পাশ থেকে যাবে, এই দিকে রাউন্ড হবে, তো সেজন্য এভাবে দিতে হবে। এখন কথা হচ্ছে, দুটো টিউব কেন দিয়েছি বন্ধুরা? এই যে কয়েল, এই কয়েলের ইনসুলেশন থাকা সত্ত্বেও যদি আপনি এই কয়েলের গায়ে টাচ করেন ফেজ লাইন দিয়ে, দেখবেন আপনাকে আর্থ করতেছে। তো অনেক সময় কি হয়, যে কোনো কারণে এই কারেন্টটা সেকেন্ডারি কয়েলে টাচ হওয়ার কারণে অনেক সময় কি হয়, সেকেন্ডারি কয়েলে কারেন্ট চলে আসে। তো এর জন্য এখানে দেখেন, একটা টিউব দেওয়ার পর দুটো টিউব এই জন্য দিছি যে একটা টিউব ভেদ করে যদি আমার কারেন্ট আর্থিং কিছুটা আসেও, দুটো টিউব হয়ে কিন্তু সাধারণত আসার কোনো চান্স নাই। তো এখানে দেখেন, আমি বরাবরই এরকমভাবে আসলে প্রতিটা ট্রান্সফরমারে গিট দেওয়ার চেষ্টা করি বা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আগে এটাকে জাম করে নিতে হবে এইভাবেতে। তো এরকম জামে রেখে যে কাজটি করতে হবে, একটা প্লাস দিয়ে এভাবে ধরবেন আর ধরে এটাকে টাইট করে নেবেন। জাস্ট একটানে টাইট হয়ে যাবে, খুব বেশি জোরাজোরি করা যাবে না। এবং দেখেন, আমার এই সাইডটা এবং এই সাইডটা কিন্তু সমান বরাবর পড়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে পেঁচানোর, কারণ এগুলো তো পাক সংখ্যা। তাহলে আমাদের প্রাইমারিতে কত পাক সংখ্যা লাগবে? 308 পাক সংখ্যা
আর এই কোটটার ওয়েট হচ্ছে কত কেজি? 11 কেজি। তো দেখেন বন্ধুরা, আর একটা জিনিস খেয়াল রাখবেন, লেয়ার বাই লেয়ার পেঁচানোর চেষ্টা করতে হবে যতই আপনি করেন না, কারণ লেয়ার বাই লেয়ার সাইড বাই সাইড পেঁচাবেন এবং একটার সঙ্গে যেন আরেকটা কোনোভাবেতে মানে প্যাচের পরে প্যাচ না ওঠে, এই জিনিসগুলো সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। বন্ধুরা, এই যে প্যাচ সংখ্যা দিচ্ছি আমি এইভাবেতে প্রথমে আপনারা তো দেখলেন কোনোভাবে, আসলে সম্পূর্ণ প্যাচ তো আসলে এইভাবে দেখানো সম্ভব হয় না। তো এখানে যে কাজটি করবো, আমি একটা রাউন্ড আগে পেঁচাবো, পেঁচায় আপনাদের দেখাবো কয়টা প্যাচ হয়েছে, কয়টা প্যাচ প্রয়োজন আর কোনভাবে পেঁচাইছি। তো বন্ধুরা, একটা লেয়ার পেঁচিয়ে আসলাম, কিন্তু পেঁচিয়ে তো আসলাম, দেখেন আমার তার কিন্তু প্রায় শেষ, তার প্রায় শেষ। আসলে এই ট্রান্সফর্মারটা আমার এক ভাই পাঠিয়েছেন, উনি একবার বাঁধিয়েছিলেন। তো তারগুলোর অবস্থা খুব একটা বেশি ভালো না, জায়গায় জায়গায় ইনসুলেশন নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক জায়গায় একটু ফাঁক দিয়ে দিয়েও বেঁধেছি। তো এখন কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা একটা সিরিজ ল্যাম্প নিব 100 ওয়াটের। একটা 100 ওয়াটের সিরিজ ল্যাম্প নিয়ে আমরা দেখবো যে এই অবস্থায় কতটুক আমাদের মানে কত কনভার্ট হয়েছে কারেন্ট বা কতটুক ডিস্ট্রিবিউট হয়েছে। দেখুন বন্ধুরা, ট্রান্সফরমারটা ডাক দিচ্ছে, দেখুন শব্দ হচ্ছে, দেখেন। তো এর মানে হচ্ছে আমাদের আরো প্যাচ সংখ্যা দিতে হবে, এবং এখানে কতটা প্যাচ সংখ্যা দিয়েছি এটা আসলে গুনার একটা বিষয় আছে। তো এটাকে আমি গুনে নিই, 1 2 3 4 5। বন্ধুরা গুনলাম 179 প্যাচ সংখ্যা হয়েছে এই মুহূর্তে। তো এখানে লিখে নিলাম 179 179 প্যাচ সংখ্যা আমার এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন অনেকটা সিরিজ জ্বলতেছে, আসলে তারও শর্ট পড়েছে, তারও লাগবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের তো আরো এখন অনেক প্যাচ সংখ্যা দিতে হবে। 179 ধরলাম 180, এখনো প্রায় 130 প্যাচ সংখ্যার মতো আমাদের দিতে হবে। তো তার যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমাদের আরো তার জোড়াতে হবে। তো এখন তার জোড়ার আগে যেটা করতে হবে, দেখুন বন্ধুরা, এই তারটা সেকেন্ড হ্যান্ড তার, তারপরে এটাতে একটু ফাঁক ফাঁক দিয়ে বেঁধে দিচ্ছি, এবং এটাতে এখন মাস্টলি বার্নিশ করতে হবে, এবং বার্নিশ করে এটাকে ভালোভাবে শুকিয়ে তারপর এটাকে টেপিং করে আবার পেঁচাইতে হবে। তো বন্ধুরা, আমি আসলে এক লেয়ার পেঁচানোর পরে, ইনসুলেটিং করার পরে, বার্নিশ টার্নিশ কমপ্লিট করার পরে দেখুন প্যাচ সংখ্যা দিয়ে নিয়েছি। তো আমার টোটাল প্যাচ সংখ্যা 254 প্যাচ সংখ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে আমি সিরিজ ল্যাম্পটা দেখাচ্ছি, দেখেন কি ঘটলো আমার সঙ্গে। তো এটা হচ্ছে সিরিজ কট, আমি লাইন দিচ্ছি, এটা হচ্ছে আমি এভাবে বের করে নিয়েছি। তো প্রথমে আমি 60 ওয়াট 40 ওয়াটের একটা বাল্বে কানেকশন দিচ্ছি, দেখেন দেখেন লাইট অফ করে দিলে কত এতটুকু জ্বলছে, মানে এতটুকু রেখেছি। আবারই যদি আমি 100 ওয়াটে দিই তাহলে দেখি কতটুকু জ্বলে। আসলে বোঝা যাচ্ছে না যে জ্বলতেছে। আর এখনকার ভোল্টেজটা একটু দেখাই। তো আমি মিটার দিয়ে দেখছি, দেখুন 233 ভোল্ট, 233 ভোল্ট এখন কারেন্টে আছে। তো এই অবস্থা যদি আমি 40 ওয়াট বাল্বের লাইন দিই, দেখুন কতটুকু সিরিজ জ্বলতেছে। তো 40 ওয়াট এতটুকু জ্বলতেছে। আর এটাকে 100 ওয়াটে দিলেই এটা আসলে খালি চোখে দেখা যায় না, মানে খালি চোখে সরি মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু হালকা মৃদু জ্বলতেছে, মৃদু কোনো রকমের। তো এর থেকে বেশি আসলে জ্বালানো যায়, কিন্তু আমি জ্বালালাম না, কারণ ইনপুটে আমি বেশি চাপ রাখলাম, একটু কম রাখলাম, কারণ এখন 234, অনেক সময় তো 240 উঠে যাবে, তো শেষ সময় তো অনেক বেশি ভোল্টেজ বেড়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তবে আপনারা চাইলে আরো একটু সিরিজ জ্বালাতে পারেন, তবে যতটুকু জ্বলছে আমি মনে করি এনাফ, এতে করে ভাইব্রেশন হবে না, এবং আমি এটাকে কারেন্টে দিয়ে দেখছি যে ডাইরেক্টে দিলে এটা কোনো ভাইব্রেশন হয় না। তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও। তো এটার দ্বিতীয় পার্ট বেঁধে আমি আপনাদেরকে দেব, এবং এটা যখন দ্বিতীয় পার্ট হয়ে যাবে এটার ডেসক্রিপশনে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রাখতেছি। দেখুন কোয়ালিটি কেমন কি বাঁধা হয়েছে, দেখেন আমি কিন্তু সেপারেটিং করেই কিন্তু বাঁধি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে
লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা যেটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দেখুন, আমরা 308 পাক সংখ্যা ধরেছিলাম 220-এর জন্য, কিন্তু আমাদের 254 পাক সংখ্যা হয়ে গেছে। এটারও কিছু কারণ আছে, এই বিষয়ে সামনে একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেবো, তো আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো তাহলে কিন্তু একটা কাজ হলো যে হিসাবের সাথে কিন্তু আমাদের মিললো না। কেন? এই 42, আগে বলে দিই, সামনে যে ভিডিওটা হবে, এই 42-এর রুলটা সবার জন্য না, বা সব কোরের জন্য না। তো এই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।